মাঝে, মাঝে এমন শোনা যায় যে রাতে সুস্থ মানুষ ঘুমোতে গেল। বাট ঘুম থেকে উঠে দেখছে যে উনার একপাশ অবশ হয়ে গিয়েছে। এই ইনসিডেন্ট গুলো আসলে কেন হচ্ছে? আমরা রাতে ঘুমোতে যাই, সকালে উঠে বা রাতের মাঝখানে হতে পারে, ঘুমের মধ্যে হতে পারে। যদি কোনো কারণে ব্রেইন স্ট্রোক করে, আপনি যেটা বোঝাতে চাইছেন আমি সেটা মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের মুখের একটা অংশ অনেক সময় বাঁকা হয়ে যায়, যেটাকে আমরা বলি ফেসিয়াল পালসি বলি বা বেলস পালসি আমরা অনেক সময় বলে থাকি। এটা আসলে একটা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট। এটা সাধারণত আমাদের দেশে আমরা যেটা দেখি বেলস পালসিটা, সেটা সাধারণত এক ধরনের ভাইরাল ইনফেকশনের মাধ্যমে হয়ে থাকে। এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই ফেসের এই অংশগুলোতে এক ধরনের নার্ভ সাপ্লাই থাকে। যে নার্ভগুলিতে যদি আমাদের ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, তখন সেই নার্ভটা সঠিকভাবে কাজ করতে না পারার কারণে ওই অংশের যে মাসলগুলি আছে, সেই পেশিগুলি আছে, সেগুলি স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, দুর্বল হয়ে যায়। দুর্বল সাইডটাকে আমাদের সবল সাইডটা টেনে ওইদিকে বাঁকা করে ফেলে। যেমন যদি এই সাইডে ফেসিয়াল পালসি হয়, নার্ভ ড্যামেজ হয়, তাহলে এই পাশের নার্ভগুলি দুর্বল হয়ে যাবে এবং এই পাশের মাসলগুলি স্বাভাবিক কাজ করবে না, যার জন্য এই পাশের সুস্থ মাসলগুলি এই পাশের মাসলগুলিকে টেনে এইদিকে বাঁকা করে ফেলবে। এটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে আমাদের যদি ব্রেন স্ট্রোক করে, যে আমাদের ফেসে যে রক্ত চলাচল থাকে, আমাদের ফেসে যে নার্ভ সাপ্লাই থাকে, সেগুলিতে যদি কোনো কারণে ড্যামেজ হয়, তাহলে সেই যে ফেসিয়াল নার্ভ বা ফেসিয়াল আর্টারিগুলি যদি ড্যামেজ হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে এই ধরনের বেলস পালসি হতে পারে। তাহলে ভাইরাল হতে পারে, স্ট্রোকজনিত কারণে হতে পারে, অথবা যদি নিউরোলজিক্যাল হয় তাহলে নার্ভের ড্যামেজের কারণে হতে পারে। তাহলে নিউরাল, ভাস্কুলার এবং হার্পেটিক বা যে কোনো ভাইরাস দ্বারা এটা হতে পারে। ধন্যবাদ।